হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, দ্যাট ইজ ক্লাউড প্রিয়া। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর এখন বাজে রাত্রি 1:15। মাম্মা আর আমি একটু ঘুমিয়েছিলাম, ওর বাবা তো একদমই ঘুমায়নি। তো আমরা রেডি হয়ে গেছি আর এখন আমরা বের হচ্ছি, আমরা যাব হাম্পি। তো দাভানগেরে থেকে আমাদের ট্রেন আছে হসপেট, আমরা নামবো। তো ট্রেন আছে প্রায় 2টোর সময়। চলো এবার যাওয়া যাক। এই দেখো কোথায় এসছি আমরা, কোথায় স্টেশনে এসছি। কিসে উঠবো এবার? কিসে উঠবো? ট্রেনে। তো আমরা দাভানগেরে স্টেশন চলে এসেছি আর ট্রেন আর 10-15 মিনিট পরেই আসবে। তো এখান থেকে যাব আমরা হসপিটাল আর পৌঁছবোই অ্যারাউন্ড 6টা নাগাদ। তো এখন একটু ওয়েট করছি, এখানে বসে আছি। আর সবাই ওই একটু ঘুমিয়েছি, বর তো ঘুমায়নি। আমি আর মেয়ে জাস্ট ওই 1.5 ঘন্টার মতো ঘুমিয়েছিলাম। সবার চোখে এখন প্রচুর ঘুম। তো ট্রেনে উঠে একটু ঘুমাবো। তো চলো যাওয়া যাক। তো আমরা হসপিটাল পৌঁছে গেছি, এখন বাজে ভোর 5:30। সকাল অলমোস্ট হয়েই গেছে। মাম্মামও উঠে গেছে, খুব তাড়াতাড়ি পৌঁছে গেছে। আমরা 2টোর সময় ট্রেনে উঠেছিলাম, 2:15, আর এখন 5:30। তো অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি। তো চলো এবার যাওয়া যায় হোটেলের দিকে। তো তোমরা দেখতেই পেলে আমরা হসপিটাল পৌঁছে গেছি এবং তারপরে স্টেশনের বাইরে বেরিয়ে গেছিলাম। তোমরা অনেকেই জানো আমরা এখন আছি দাভানগেরেতে। তো দাভানগেরে থেকে হসপিটাল আমরা এসেছিলাম ইয়াসবানপুর বিজাপুর এক্সপ্রেসে, যেটা সময় নিয়েছিল মোটামুটি 2.5 ঘন্টা মতো, এবং আমরা বিফোর টাইমও হসপিটালে পৌঁছে গেছিলাম। দাভানগেরে থেকে হসপিটালের ডিস্টেন্স মাত্র 145 কিলোমিটার। যেহেতু আমাদের বাড়ি থেকে খুব কাছে, তাই একটা সাডেন প্ল্যান বানিয়ে আমার বরের ছুটি দেখে আমরা এখানে মাত্র 2 দিনের জন্য ঘুরতে চলে এসেছিলাম। তোমরা যারা ব্যাঙ্গালোরে থাকো তারা ব্যাঙ্গালোর টু হসপিটাল আসতে পারো, ওটার ডিস্টেন্সও মাত্র 330 কিলোমিটার মতো। অনেকে গোয়া ঘুরতে যাও, গোয়া থেকেও তোমরা অনেক হসপিটালে ঘুরতে আসতে পারো, সেটাও মোটামুটি 300 কিলোমিটার মতো। তো হসপিটাল স্টেশনের বাইরে দাঁড়িয়ে আমরা স্টেশনটাকে দেখছিলাম, ভীষণ সুন্দর দেখতে। এবং স্টেশনের কাছেই আমরা হোটেল নিয়েছিলাম, হোটেলটা হলো হাম্পি ইন্টারন্যাশনাল। এই যে হোটেলের এন্ট্রান্সটা ভীষণ সুন্দর, এবং ঢোকার আগেই ডান দিকে একটা খুব সুন্দর ঠাকুরের মূর্তি আছে। পুরো স্টেশনটা খুব সুন্দর গাছ দিয়ে সাজানো, আর এই যে বড় করে লেখা আছে হাম্পি ইন্টারন্যাশনাল। যেহেতু আমরা অনেকটা আগেই চলে এসেছিলাম, তাই ওদের যে রুমটা ফাঁকা ছিল সেটাই আমাদেরকে দিয়ে দিয়েছিল, আমরা সেটাই নিয়েছিলাম। কেন কি মেয়েকে নিয়ে একটু রেস্ট করার ব্যাপার ছিল। আমরা যে ক্লাসিক রুমটা বুক করেছিলাম সেটা তখনও পর্যন্ত রেডি ছিল না, টাইম লাগতো, তাই আর আমরা ওই রুমটার জন্য ওয়েট করিনি। আমাদেরকে যেটাই দিয়েছিল আমরা সেটাই নিয়ে নিয়েছিলাম। তো ঢোকার আগে এখানে খুব বড় 2টো সুন্দর সিংহের মূর্তি রয়েছে, মেয়ে দেখে ভীষণ মজা পাচ্ছিল। আর ঢোকার পরেই ও খুব সুন্দর একটা বড় অ্যাকোরিয়াম দেখতে পেয়েছে, ওখানে 2টো মাছ ছিল, তো ওদের সাথেই ও খেলা করছিল। তো আমরা মোটামুটি 10-15 মিনিট মতো ওয়েট করছিলাম, যা যা ফর্মালিটি ছিল সেগুলো কমপ্লিট করেই আমরা রুমে চলে গেছিলাম। তো আমরা হোটেলের রুমে চলে এসেছি, আমাদের 3rd ফ্লোরে রুম আছে, আর রুমটা বেশ সুন্দর, খুব ভালো। তোমাদেরকে একটা কুইক রুম ট্যুর দিয়ে দিই, রুমটা কেমন তোমাদেরকে দেখায়। এই হচ্ছে মেন এন্ট্রান্সটা, আর এন্ট্রান্সের পরেই এইখানে রাইট হ্যান্ড সাইডে রয়েছে একটা মিরর আছে, আর লেফট সাইডে রয়েছে বাথরুম, একটা বড় বেসিন রয়েছে, এখানে একটা আয়না রয়েছে, আর মিররের পাশেই একটা ওয়ার্ড্রপ রয়েছে। জাস্ট নর্মাল একটা ওয়ার্ড্রপ রয়েছে। আর তারপর এখানে কিছু টি সেকশন রয়েছে, এখানে টিভি আছে, টেবিল রয়েছে, এখানে একটা সোফা আছে, এই যে বরমশাই বসে আছে, আর এই হচ্ছে বেড। এখানে কিছু দরকার হলে ফোন করা যাবে। আর এইখানে রয়েছে একটা বড় উইন্ডো রয়েছে একটা। একটু পর্দাটা সরিয়ে দাও তো।
বড় একটা উইন্ডো আছে, আর এটাই হোটেলেরই প্রপার্টি, বেশ সুন্দর। ব্যাস এই হচ্ছে আমাদের রুম। এখন 2 দিন পুরো আমরা এখানে থাকবো। তো এখন বাজে প্রায় 6:15 মতো। তো এখন আমরা একটু রেস্ট নেব আর ফ্রেশ ট্রেশ হবো, একটু রেস্ট নেবো। আমরা মোটামুটি 9টা 9:30 নাগাদ এখান থেকে বের হবে। একটা অটোওয়ালার সাথে আমাদের কন্ট্যাক্ট হয়েছে, ও পুরোটা আমাদেরকে ঘুরিয়ে দেবে, পুরো সানসেট পর্যন্ত আমাদের ঘোরাবে। আর কত নেবে? 1500 পার ডে। আজকেও ঘুরবো আর কালকে ঘুরবো। তো কাল সারাদিন ঘুরে তারপর রাত্রে আমাদের ট্রেন আছে। তো চলো তোমরাও আমাদের সাথে সাথে পুরো হাম্পিটাকে এক্সপ্লোর করে নাও। তো চলো এখন একটু রেস্ট নিয়ে নিই। তো এখন বাজে 9টা, আমরা ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, স্নান করে নিয়েছি, ড্রেস পরে নিয়েছি, মাম্মামও পরে নিয়েছে। বাবা ড্রেসটা দেখিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ দেখাবে না এখন। তো আমরা এখন ব্রেকফাস্ট করতে যাচ্ছি, নিচে ব্রেকফাস্ট করে নেবো, আর তারপরে অটোওয়ালাকে ফোন করলে চলে আসবে, তারপর আমরা বেরিয়ে যাব। আর বড় রেডি হচ্ছে। তো চলো ব্রেকফাস্টে যাওয়া যাক। ব্রেকফাস্টের টাইম ছিল সকাল 7টা থেকে 10টা পর্যন্ত। আমরা প্রায় ওই 9:30 পৌনে 10টা নাগাদ গেছিলাম। ম্যাক্সিমাম খাবার ওই শেষের দিকেই ছিল, কিন্তু তবুও ভালোই আইটেম ছিল। ইডলি, বড়া, ভার্মিসেলি পোলাও ছিল, লুচি তরকারি ছিল, উত্থাপাম আমাদেরকে গরম গরম দিয়েছিল, টি, কফি, ব্রেড, বাটার, ডিম সিদ্ধ সব কিছুই ছিল। তো আমি মোটামুটি সব কিছু একটু একটু করে নিয়ে নিয়েছিলাম, আর মেয়েও আমার এখান থেকেই টুকটাক খেয়ে নিয়েছিল। খুব একটা ওকে বেশি আমি জোর করিনি, যেটা ওর ভালো লাগছিল ও খেয়েছে। তো আমরা এখান থেকে মোটামুটি খেয়ে বেরিয়ে গেছিলাম হাম্পির জন্য। আর পার পার্সন এখানে দাম ছিল 210 টাকা করে। তো চলো এবার হাম্পি ঘুরতে যাওয়া যাক। চলো। সকালে হসপিটাল পৌঁছানোর পরেই এই অটো কাকুর সাথে আমাদের পরিচয় হয়, এবং ইনি আমাদেরকে সারা দিন পুরো হাম্পিটা ঘুরে দেখাবে। এর কাছে আমরা সমস্ত মন্দিরের বা সমস্ত ধ্বংসাবশেষের কাহিনী শুনেছিলাম। কাকু ভীষণ বেশি নলেজেবল, সব কিছুই আমাদেরকে খুব সুন্দর করে বোঝাচ্ছিল। আর এই যে লাল ফুলের গাছটা দেখছো, এটা আমার মনে হচ্ছিল কৃষ্ণচূড়া ফুলের গাছ, জানি না এখানে কি বলে। তো হাম্পি সম্পর্কে তোমরা অনেকেই জানো। হাম্পি হলো কর্ণাটকের উত্তরে তুঙ্গভদ্রা নদীর তীরে অবস্থিত একটি শহর, এবং এখানে বিজয়নগর সাম্রাজ্যের ধ্বংসাবশেষ রয়েছে। এখানে প্রচুর হিন্দু মন্দির রয়েছে, যা দ্রাবিড় শিল্পকলার পরিচয় আজও বহন করে। রাজা কৃষ্ণদেব রায়ের আমলে বিজয়নগর সাম্রাজ্য প্রচুর সমৃদ্ধশালী হয়। এখানে 84টির ওপর মন্দির রয়েছে। আমরা বিশেষ কয়েকটি দেখারই সুযোগ পেয়েছি, কেন কি আমার সাথে মেয়ে ছিল, আর প্রচণ্ড রৌদ্র ছিল। এখানে যেমন রয়েছে বিরূপাক্ষ মন্দির, কৃষ্ণ মন্দির, লোটাস মহল, হাতিশালা, রানীর অভিজাত স্নানাগার, ভিট্টাল মন্দির এবং আরও অনেক ছোট বড় মন্দির, যা সবগুলোই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত। তো চলো এই হচ্ছে বিরূপাক্ষ মন্দির, ভিতরে প্রবেশ করা যাক। মহাদেবের অন্য নাম হলো বিরূপাক্ষ। এখানে সবগুলো মন্দিরের মধ্যে একমাত্র এই মন্দিরেই মহাদেব বিরূপাক্ষ রূপে নিয়মিত পূজিত হন। মন্দিরে প্রবেশ করার আগে জুতো খুলে যেতে হবে, যার জন্য 2 টাকা করে নেয়, এবং মন্দিরের ভিতরে প্রবেশ করার জন্য নেয় 25 টাকা। ঢোকার পরে খুব সুন্দর একটা ওং শব্দ এখানে শুনতে পাবে। মন্দিরে প্রবেশ করার পরেই দেখা হয়ে যাবে লক্ষ্মীর সাথে। লক্ষ্মী হলো এই মন্দিরের 100 বছরের পুরনো হাতি। দর্শনার্থীদের কাছে প্রসাদ পেয়ে দর্শনার্থীদের আশীর্বাদ করে নিজের সুর দিয়ে। ভীষণ ভালো লাগছিল, কিন্তু মেয়ে সামনে যেতে একটু ভয় ভয়ই পাচ্ছিল, তাই আমরা দূর থেকেই দেখছিলাম। দাও না টাকা একটা। শোনা যায় সুলতান রাজারা হাম্পি ধ্বংস করলেও এই মন্দিরকে নাকি ধ্বংস করতে পারেনি। তার প্রচুর কারণ রয়েছে। এই মন্দিরের পাশে রয়েছে একটি বিশাল বড় পুকুর, এবং মন্দিরের সামনে তোরণটি বিশাল বড়, যার সামনে অতীতে একটি নাকি বাজার বসতো। এই মন্দিরের ভিতরে রয়েছে একটি অন্ধকার ঘর, যেখানে মন্দিরে উল্টো প্রতিচ্ছবিও দেখা যায়, যার জন্য শুধু সকালেই তোমাকে আসতে হবে।
এত গরম আর এত রৌদ্র ছিল যে প্রচুর তাপ আসছিল, তার জন্য আমরা বেশিক্ষণ এই মন্দিরে থাকতে পারিনি। আর মেয়ে প্রচণ্ড দুষ্টু করছিল, এদিক ওদিক শুধু ছুটে ছুটে পালিয়ে যাচ্ছিল, সেই জন্য আমরা খুব একটা বেশি সময় এখানে থাকিনি। কিন্তু যতটুকু আমরা ছিলাম মনে হচ্ছিল কোনো এক পুরনো ইতিহাসে ফিরে গেছি, এবং এটাও খুব ভালোভাবে অনুভব করছিলাম যে মন্দিরে প্রতিটি পাথর যেন আজও পুরনো ইতিহাসের কথা বলে। তোমাদের কেমন লাগছে আমাকে তোমরা কমেন্টে জানিও। মেয়েকে সামলে যতটুকু পেরেছি আমি ভিডিও করেছি, সবটা হয়তো ভালো করে করতে পারিনি, কিন্তু তবুও অনেকটা আমি চেষ্টা করেছি। আজকের ব্লগটা শুধু বিরূপাক্ষ মন্দির পর্যন্তই থাকলো। এরপরে যা যা দেখেছি, যেখানে যেখানে গেছি, সেই সবগুলোই পরের ব্লগে আসবে। তো তোমরা প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এরপর আরও খুব সুন্দর সুন্দর ব্লগগুলো আমি পোস্ট করব। আর তোমরা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাতেও ফলো করতে পারো, আমি নিচে আইডি দিয়ে দিয়েছি, তোমরা প্লিজ ওখানে আমাকে ফলো করে দিও। আর আজকের এই ব্লগটা কেমন লাগলো তোমরা আমাকে প্লিজ কমেন্টে জানিও, অনেক কষ্ট করে বানিয়েছি। তো চলো, দেখা হচ্ছে আবার পরের ব্লগে। বাপরে অনেক রৌদ্র, আর পাথরের ওপর দিয়ে হাঁটতে হচ্ছে পুরো খালি পায়ে, জুতো পরে ঢোকা এলাও না, তো পা একদম পুড়ে যাচ্ছে। আর এসব জায়গায় না শীতকাল আসলে বেশি ভালো, আজকে প্রচণ্ড রৌদ্র আর পা পুরো পুড়ে যাচ্ছে। তো চলো, এই মন্দিরটা মোটামুটি ঘুরে নিলাম, বিশাল বড় মন্দির, এতটা ঘোরা পসিবল না বাচ্চা নিয়ে, আর অনেকটা টাইমও দিতে হচ্ছে এখানে। তো নেক্সট আর তাহলে কিছু দেখাই হবে না, তো চলো নেক্সট মন্দিরে যাই।